এই যে এই বড় দোকানটায় যাবে? কোন দোকানটা? চলো, এই তো এর কাছেও আছে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। অনেক ছোটবেলা থেকে এই কথাটা মায়ের শুনে আসছি, টিভিতে ফোনে মাকে দেখে এসেছি, কিন্তু আজকে সশরীরে এবির সাথে আমি পৌঁছে গেছি বড় মায়ের মন্দিরের সামনে। আমি নিজেকে বিশ্বাসই করতে পারছি না এখনো অবধি যে আমরা মায়ের কাছে এসে গেছি। তো যাই হোক, আমরা এসে গেছি একটা দোকানে ডালা সাজানোর জন্য আমরা দিয়েছিলাম। আর দেখো, জবা ফুল দুটো অ্যাজ ইট ইজ রয়েছে। আর দোকানদার আমাদের জবা ফুল দুটো দেখে এত ভালো লেগেছে যে উনিও আমাদের ফুলের ছবিগুলো তুললেন। তো এই দেখো, ডালাটা এইভাবে সাজিয়েছি আমরা। আর সত্যি মায়ের ডাক যে আমরা পেয়েছি মন্দিরের ভেতরে ঢোকার পরেই আমরা বুঝতে পারলাম। আমরা যখন মন্দিরে ঢুকলাম, মায়ের আরতি চলছে আর চারিদিকে দেখো কত ভিড়। শুধু এক ঝলক মাকে দেখার জন্য অধীর আগ্রহে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর সাথে আমরাও দাঁড়িয়ে রয়েছি। এই দিকে দেখো, মায়ের ফল, নারকোল, সব প্রসাদ এখানে গোছানো হচ্ছে। মনে হয় সবাইকে দেওয়া হবে পুজোর পর। আর এখানে মাকে ভোগ নিবেদন হচ্ছে। আর আমি আর এবি অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি যে কখন মায়ের শ্রীমুখটা দর্শন করব। সারা জীবন ছোটবেলা থেকে যে মাকে টিভির পর্দায়, ফোনে দেখে এসেছি, আজকে স্বয়ং নিজের চোখে সেই মাকে দর্শন করব। আমি এতটাই আপ্লুত আর এতটাই মানে স্বপ্নের মতো মনে হচ্ছিল এই মুহূর্তটাকে, যে ক্যামেরাবন্দি করতে করতেও নিজেকে বিশ্বাস হচ্ছিল না। তো দেখো, আমি মাকে দর্শন করলাম প্রথমবারের মতো। হয়তো আমার ভিডিও এখন যারা তোমরা দেখছো, অনেকেই হয়তো মায়ের কাছে এসেছো, মাকে দর্শন করেছো, কিন্তু আমার প্রথমবার মাকে এইভাবে দর্শন আমি সত্যি আশাও করতে পারিনি, স্বপ্নেও ভাবিনি যে আরতি হচ্ছে মায়ের আর আমি সেটা দাঁড়িয়ে নিজের চোখে দেখছি। আমার কাছে সত্যি অবিশ্বাস্য, অবিস্মরণীয় হয়ে থাকবে। আর মা যে এইভাবে দর্শন দেবেন আমাদেরকে, আমরা সত্যিই ভাবিনি। আজকে সকাল অবধি তো ভাবতেই পারিনি। যাই হোক, অসাধারণ মায়ের দর্শন হলো প্রথমবার। আর মাকে বলে গেলাম যে আমার মা বাবাকে নিয়ে তোমার কাছে আবার আসবো, বারবার আসবো। তো এখানে সিঁদুর নেওয়া হচ্ছে, আর আমিও এবিকে বললাম আমাকে পরিয়ে দিতে। আসলে মন্দিরে যেখানে যেখানেই যাই না কেন, এবি আমাকে টিপ পরিয়ে দেয়, আর সিঁদুর থাকলে সেটা এবির হাত দিয়েই আমি পরি। বিয়ের পরে আমাদেরকে এক পুরোহিত মশাই বলেছিলেন, মানে এবিকে বলেছিল যে সবসময় মন্দিরে কোথাও গেলে মায়ের সিঁদুর যদি থাকে অবশ্যই যেন আমার সিঁথিতে পরায়। তো সেই থেকে এবি সবসময় আমাকে টিপ দেয়। আর এখানে দেখো, বড় একটা স্ক্রিনে বড় মায়ের যে কালী পুজোর সময় যে পুজোটা হয় সেটার যে ক্লিপসগুলো এখানে দেখানো হচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি বড় মায়ের কাছে এসে এখানে দাঁড়িয়ে রয়েছি, মায়ের সামনে এসে মায়ের সন্ধ্যা আরতির সাক্ষী হতে পেরেছি। সত্যিই মানে আমি আর এবি দুজনে বলছিলাম যে ভাবতেই পারিনি যে মা কিভাবে ডেকে নিল আর আমরা কিভাবে চলে এলাম, কোনো প্ল্যানই ছিল না, সবই মায়ের ইচ্ছে। তো যাই হোক, আমরা একটা ফুচকার দোকান দেখতে পেয়েছি, এখন একটু ফুচকা খাবো। দুপুরবেলা খেয়েই বেরিয়েছিলাম, আর আজকে নিরামিষ খেয়েছি যেহেতু মায়ের কাছে আসবো বলে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও।